আসসালামু আলাইকুম। যুবক ভাইরা স্বাভাবিকভাবে দিনের কাজে কেন যাইতে পারে না, কেন ময়দানে নামতে পারে না? কবিরা গুনায় তারা লিপ্ত হয়েছে বেশি। যুবক ভাই, এই আশারা মুরব্বীদেরকে তো অনেক কিছু শোনাইলাম, যুবক ভাইদের উদ্দেশ্যে আমার শেষ কিছু কথা। এই যে মোবাইলটা, এই মোবাইল তোমাদের ঈমান আমলকে ধ্বংস করে দিতেছে। এই মোবাইল হাই স্কুল প্রাইমারি স্কুলের ছাত্রদের চোখ, ব্রেন, মেরুদণ্ড ফ্রি ফায়ার পাবজি গেমসের মাধ্যমে ধ্বংস করে দিতেছে। ইসলামের জন্য মিছিল করবেন, ইসলামের জন্য যুদ্ধ করবেন, যুবক পাবেন না, মেরুদণ্ডহীন পাওয়া যাবে, ঈমানহীন পাওয়া যাবে, ঈমানওয়ালা যুবক পাবেন না, শক্তিশালী ঈমানওয়ালা যুবক পাবেন না। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে নিজ চোখে দেখতেন, আমল করতেন। সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ পড়তো জানেন? একটু দেখি। সারাদিন যুদ্ধ করতেন, বিকেল বেলা ফিরে আসতেন। আসার পরে ঘরে তো বাজার নাই, বাজার করবে কি দিয়া? পাহাড়ে গিয়ে জঙ্গলে গিয়ে লাকড়ি কাটতেন, কাটতেন, কাটতেন। যখন মাগরিবের আজান হইতো, এইভাবে কুড়াল ধরছে সাহাবারা, মারবে। ওই সময় বেলাল বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কুড়াল উপরে কূপ দিবে। যখন শুনছে মসজিদে ডাকতেছে, সাহাবাদের ঈমান দেখুন। একদিকে পেটে ভাত নেই, ঘরে বাজার নেই, সারাদিন যুদ্ধ করে আসছে, কাঠ কাইটা বাজার বিক্রি করে ওই 10 টাকা 20 টাকা দিয়া সদাই করে বাসায় নিবে, তারপরে রান্না হবে, তারপরে খাবে। ওই সময় নামাজের কি গুরুত্ব দিলেন? কুড়াল মারবে, বেলাল কয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিতাবে লিখছে কুড়াল পিছনে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে মসজিদে চলে গেছে। কোথায় আমরা নবীর উম্মত? কোথায় মসজিদ? কোথায় ফজরের নামাজে? কোথায় মুসল্লি? কোথায় জুমার নামাজে মুসল্লি? কোথায়? তোমাদের কাছে হাত জোড় করলাম, একজন মুসাফির হয়ে আল্লাহর ঈমানের পরে, আল্লাহর উপরে ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান হাসান রাজা পরিষদ হুজুর বলছে, এই বিষয়ে আর বলবো না আমি। তোমাদের কাছে শুধু দরখাস্ত থাকবে, মুসলমান হিসাবে মসজিদে আইসো, মুসলমান হিসেবে মসজিদে আইসো। ভারত এই মোবাইল নায়ক নায়িকাদের মাধ্যমে পাপিষ্ট সালমান খান, শাহরুখ খান, আরো পরিচিত এই নায়ক নায়িকাদের মাধ্যমে ভারত স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে উলঙ্গ পিকচার রাত্রে দেখবেন। 48টা স্যাটেলাইট চ্যানেল ভারত উলঙ্গ পিকচার ছাড়ে। হাদি সাহেব বলুন, আমি যে বুড়া মানুষ, আমি মাঝে মাঝে পিকচার হঠাৎ করে সামনে উলঙ্গ ছবি আসে, ওই ছবি দেখলে আমাদের শরীরে হিট করে। ইনসাফের সাথে বলুন, 18 বছরের যুবকের কি অবস্থা হবে? তার ঈমান ঠিক থাকবে? সে কোথায় যায়? টিপটিজিং করতে যায়, মুসলিম নারীর দিকে তাকায়। এই জন্য তোমাদের কাছে দরখাস্ত থাকবে, ফ্রি ফায়ার, পাবজি, ভারতের সকল নায়ক নায়িকাদের ফিল্ম, ছবি আর ভারতের টেলিভিশনের সিরিয়াল মোবাইল থেকে ডিলিট ডিলিট ডিলিট, ঠিক কিনা বলো? যদি ডিলিট করতে পারো, আল্লাহ পাক বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যুবকেরা আমার ভয়ে, ফারুকীর বয়ান শুনে জজবা হয়ে আল্লাহর ভয়ে সব ডিলিট করে দিয়েছে, তাদের মেমোরি খালি। আল্লাহ কয় না, আমি আল্লাহ এত জালিম না। তুমি কোটি কোটি গুনাহ থেকে তওবা করছো আর তোমার মেমোরি খালি না। আমি আল্লাহ 2 কোটি গুনাহ থেকে তওবা করেছো, 2 কোটি গুনার জায়গায় 10 কোটি নেকি সওয়াব আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যাত গুলো পরিবর্তন করে হাসানাত, নেকি সেখানে লিখে দিবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যুবক কও ইনশাআল্লাহ, কও ইনশাআল্লাহ, আর জোরে কও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে সমস্ত কবিরা গুনাহ বর্জন করবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা ঘটনা মনে পড়ছে, বলি। জি। নামাজ পড়তে দিবেন সবাইকে, সবাই। হুজুরে যে আয়াতটা তেলাওয়াত করছে, ওই আয়াতের নিচে তাফসীর লেখা আছে। হুজুরের নামাজের আয়াতটা তেলাওয়াত করছে, আমি শুনছি। আয়েশা বড় আলেম, উনি কি বলছেন? ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ তোমাদেরকে সব কবিরা গুনাহ মুনকার থেকে, বড় বড় পাপ থেকে এই নামাজ তোমাকে ফিরাইয়া দিবে, কিন্তু পড়তে হবে সেই নিয়তে। এখানে পুরাতন তাফসিরে পাকিস্তানে পড়ছি আমি, একটা ঘটনা লিখছে। বাগদাদ, কুফা, ইরাক বাদশাহ ছিল হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদের জমানায় একটা বাদশাহ ছিল, সেই বাদশার এক মেয়ে ছেলে নাই। মেয়েটা বিবাহ উপযুক্ত হয়েছে, বিবাহ দিবে কার কাছে? বাদশাহ রাত্রে 12টা বাজে স্ত্রীর সাথে পরামর্শ করতেছে, অর্থাৎ রাজা রানী সিংহাসনে বসে পরামর্শ করতেছে। কই শুনছনি? কই কি? কই মেয়েটা তো উপযুক্ত হয়ে গেছে, একটা ভালো ছেলে দেখো। কই তুমি রাজা, তুমি দেখো, পুলিশকে বলো, সেনাবাহিনীকে বলো, গোয়েন্দাদেরকে বলো একটা ছেলে দেখার জন্য। এই যে বলতেছে, ওই কি গুণে গুণান্বিত হইলে তোমার মেয়েকে বিবাহ করতে পারবে? একজন আরেকজনকে কয় টাকা পয়সার দরকার নাই, আমাদের তো অনেক টাকা পয়সা, ডিগ্রির দরকার নাই, চৌধুরী পাটোয়ারি বংশের দরকার নাই, খালি দেখবো এমন যুবক পাওয়া যায় কিনা যেই যুবক 40 দিন জমাতের সাথে নামাজ আদায় করেছে। চিন্তা করেন বাদশাহ কেমন। আমগো জমানার বাদশাহ দেখেন, আমগো জমানার বাদশাহ প্রধানমন্ত্রীর যে পিএস, হ্যাঁ 400 কোটি চুরি করে, 500 কোটি চুরি করে, 400 কোটি। তো পিএস যদি 400 কোটি চুরি করে, তো এই প্রধানমন্ত্রীর ছেলে সন্তান আরো যারা আশপাশে আছে এরা কত হাজার কোটি চুরি করছে। এমন চিন্তা করেন। ওই বাদশাহ কয় নমাজি ছেলে পাইলে হয়। আল্লাহর কি কুদরত! ওই যে রাত্রে যে কথা বলতেছে, 24 বছরের একটা যুবক সিংকাইটা বাদশার ঘরে ঢুকছে, খাটের নিচে বসা, খাটের উপরে কথাবার্তা বলতেছে, নমাজি ছেলে পাইলে বিবাহ দিবে। চোর কোথায়? খাটের নিচে। বয়স কত? 24। সে সব শুনতেছে, শূন্য কয়, মনে মনে কয় আজকে যদি বাদশার ঘরে চুরি করি কয় টাকা পাবো? 5 লাখ। আলমারিতে, আচ্ছা ভাই আলমারিতে নগদ কয় টাকা থাকে? এই চলার জন্য 5 লাখ 10 লাখ থাকে, এর বেশি না তো। এর চেয়ে ভালা বাদশার মেয়েটাকে বিয়া করতে হইব। কেমনে? কোনো মতন যদি বাইসা বাইর হইতে পারি, পাশে প্রেসিডেন্ট ভবনের মসজিদে যায় যে ঢুকমু, 40 দিন আর বাইর মুনা খাওয়াই বল। চোরেরও ইমান আছে কার উপরে? চোরও কিন্তু চুরি করে, তখন আল্লাহর নাম নিয়ে ঢুকে না। একবার কয় না, কয় আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। মিনিটে কয়েকশো বার আল্লাহ আল্লাহ কয়। হ্যাঁ গেছে, বাইর হইয়া মসজিদে গেছে। মসজিদে গেছে, চোরে তো নামাজের টাইম জানে না। 3:30 বাজে যায়, কয় এই গেট খোল। মুয়াজ্জিন কয় কি রে, ফজরের নামাজে 4 জন মুরব্বী আসে, 3:30 বাজে নামাজ পড়তে আইছে, এরকম মুসল্লি কেডায় রে? তো চিনে না। গেট খুলছে, গেট খুলে দেয় যুবক, সুন্দর, ইরাকের মানুষ, সুন্দর। কি রে যুবক ভাই, তুই নামাজের টাইম জানোস না? তুই 3:30 বাজে হ্যাঁ আইলি নামাজ পড়তে, শরম পাইছে না? তো চোরের তো বড় গলা থাকে না ছোট গলা থাকে? এখন শরম পাইছে। এখন মুয়াজ্জিন কেমনে শরম দিব? এখন কয় কি, মুয়াজ্জিন সাহেব খালি মানুষের বাড়িরটা খান, টিফিন গাড়িতে আসে, খাইয়া খালি নাকতেন না, ঘুমান, তাহাজ্জুদ পড়বেন না? ওরে বাবা রে, চিন্তা করছেন? হ্যাঁ তো তাহাজ্জুদ পড়বো, এখন চিন্তা করে। এখন শরম পাইছে কে? দেখছেন নি চোরের মায়ের বড় গলা বা চোরের বড় গলা যে কয়, এখন মুয়াজ্জিন শরম পাইছে। মুয়াজ্জিন কয় যা যা, তাহাজ্জুদ এসে ফজরের নামাজে মানুষ পাই না, তাহাজ্জুদ পড়তে এসে। ওই যে ঢুকছে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 39 দিন। আমি অনেক এরকম মসজিদের মাহফিলে গেলে এই ঘটনাটা বলি, এই সব বয়ান ইউটিউবে পাইবেন, এটা আসে। হঠাৎ করে এখন আল্লাহ মাথায় ডালছে আপনার মসজিদের, এই জন্য যুবকদেরকে বলতেছিলাম যে নমাজে আসতে চাইলে ফেরত দিয়েন না কেউ। মানুষের একটা অভ্যাস, তুই কেবেলের ব্যবসা করস আবার নমাজও ফরস, কয় না আস্তাগফিরুল্লাহ, এর বলবেন না, খবরদার। কয় কি, তুই সুদের ব্যবসা করস, ক্ষুদ্র ঋণ দেস, সুদের টাকা লাগাইছ, আবার নমাজ পড়তে যাস, এরকম কয় না? আপনি বলবেন না এগুলো। আল্লাহ হেরে ফির হেদায়াত দিবে। মসজিদে যাইতেছে, যাক, আপনার ঘর না আল্লাহর ঘর?
আল্লাহর ঘর। আল্লাহর ঘর আপনি বাধা দেন কেন, খোটা দেন কেন, খোসা দেন কেন? দিবেন না। 39তম দিন এশার নামাজ পড়ছে, 40তম দিন শুক্রবার, জুমার নামাজ শেষ, বাদশাহ ওয়াল্লেস উঠাইছে। আইজি সাহেব, আমি যে বলছিলাম একটা যুবক দেখার জন্য, গোটা রাজ্যের ভিতরে কোনো যুবক পাওয়া গেছে? 40 দিন জমাতের সাথে নামাজ পড়ছে। আইজি বলতেছে, স্যার বাইরে কি তালাশ করবো? প্রেসিডেন্ট ভবনের মসজিদে এক যুবক নামাজ পড়তেছে, ঢুকছে, বাইরে হয় না। আল্লাহ আজকে জুমার নামাজ পড়ে আমি দেখছি, হ্যাঁ বাইরে হয় না, হ্যাঁ তাসবিহ পড়তেছে। কয় খাওয়ায় কে? কয় এটা খেয়াল করি না কে খাওয়ায়। আচ্ছা তাহলে আজকে বিয়া হবে, অনুষ্ঠান সাজাই। কয়েক ঘন্টার মধ্যে সাজায় ফেলাইছে। আইজি সাহেব যুবকটাকে নিয়ে আসেন। যুবক আসছে আসরের নামাজের 20 মিনিট আগে। ইয়া আইজি সাহেব আইসা কয় স্যালুট যুবক। যুবক পশ্চিম দিকে আর পিছন থেকে আইজি ঢুকছে, গর্দান এভাবে দাঁড়িয়েছে। আচ্ছা যুবক যখন দেখছে আইজি পুলিশকে, হ্যাঁ 40 দিন আগের সম্মান হয়েছে না? আইজি কি চিনে হ্যাঁ যে চোর? যদি জানতো হ্যাঁ চোর, আচ্ছা বুটের লাথি কি একটা মিস হইতো? না। দেখানো লাগা, স্যার কোথায় যাইতে হবে? বাদশাহ তোমাকে স্মরণ করছে, চলেন চলেন, নিয়ে যাইতেছে। আইজির গাড়িতে বৈশা চোর যাইতেছে। এই যে উদ্দেশ্য ছিল বাদশার মেয়েটাকে বিয়া করবো, অর্ধেক সম্পত্তির মালিক হয়ে যাবো, নগদ 5 লাখ টাকা পাইলে কি লাভ, আমাকে বাদশার জামাই বলবে, কি সম্মান। নিয়ত ছিল দুনিয়া, নিয়ত কি ছিল? যাক পড়তে 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 40 দিন এখন নিয়ে যাইতেছে। সবাই খালি সেলুট দেয়, সবাই খালি সেলুট দেয়। যখন বাদশার সিংহাসনে ঢুকছে, লাল গালিচার বাইরে বাকি দামি দামি কার্পেট, ওই যুবক চোর আইজি দনজন আসতেছে। যখন সামনে গেছে, বাদশাহ দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া ওই যুবককে সালাম দিছে। সমস্ত মন্ত্রীরা কয়, স্যার এটা কি করলেন? এখন তো বিয়ে হয় নাই, আপনার জামাইও হয় নাই, হইতেও পারে নাও হইতে পারে, একটা সাধারণ মানুষকে আপনি বাদশাহ হইয়া দাঁড়াইয়া সালাম দিলেন, এটা তো আমাদের নাক কান কাটা গেছে, এটা তো ঠিক করেন নাই। বাদশাহ কত জ্ঞানী জানেন? বাদশাহ কি কয়? বাদশাহ কয়, বেওকুফ মন্ত্রীরা, তোরা জানোস না, নমাজি ব্যক্তিকে আমি সালাম পেশ করেছি, শুধু আমি না, জান্নাতের দারোগা নমাজি ব্যক্তিকে যখন জান্নাতে ঢুকবে দাঁড়ায় বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম সালাম, চিরস্থায়ী ঠিকানা, জান্নাতে প্রবেশ করো। নমাজি ব্যক্তির এত সম্মান, এই জন্য আমি সালাম পেশ করছি। তুই কি জানোস? মন্ত্রী মূর্খ। মন্ত্রী চুপ হয়ে গেছে। যাওয়ার সাথে সাথে, যুবক আমি বাদশাহ, তুমি তো জানো। জি স্যার আপনাকে চিনি, জানি। আমার একটা মেয়ে ছেলে নেই, আমার নিয়ত 40 দিন জমাতের সাথে নামাজ পড়লে এই আমি এরকম গুণে গুণান্বিত যুবকের কাছে মেয়ে বিবাহ দিব। তুমি যদি রাজি থাকো, তোমার পক্ষে 2 জন মন্ত্রী সাক্ষী হবে, আমার পক্ষে তো লোক আছে এখানে, কাজী সাহেব আছে, সবাই আছে। ইজাব বলো, কবুল বলো, হ্যাঁ বলো, না বলো। এই যে বলতেছিল মুসলিয়ান গ্রাম, 40তম দিনের আসরের আজান শুরু হয়ে গেছে। আসরের আজান শুরু হইতে না হইতে হঠাৎ করে দেখে ওই চোর যুবকের চেহারাটা হলুদ হয়ে লাইটের মতো আলোকিত চমকাইতেছে। সবাই কিরে হঠাৎ করে চেহারা দিয়ে এরকম ঝিকঝিক ঝিকঝিক করে চকচকার ঘটনা নাকি? ওই এখন এই যুবক বলতেছে, বাদশাহ আমার আসল কথা শুনো, 40 দিন আগে আমি চোর হয়ে তোমার ঘরে ঢুকছিলাম, সিংকাইটা। তুমি রাত্রে কি আলোচনা করেছো আমি সব শুনছি। শুনে তোমার মেয়েকে বিবাহ করার জন্য, আর তোমার তো ছেলে নাই, তোমার সমস্ত সম্পদের অর্ধেক মালিক, মেয়ের নিষ্পত্তি আমি জামাই হয়ে যাব, এই নিয়তে আমি চলে গেছি 40 দিন জমাতে নামাজ পড়তে। পড়তে পড়তে 39তম দিন এশার নামাজ পড়ার পরে তুমি তো দুনিয়ার বাদশাহ, বাদশাদের বাদশাহ, রব্বুল আলামিন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আহকামুল হাকিমিন, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। রাত তোর বিয়া, রাত রাত তোর ধন সম্পত্তি, রাত আমার আল্লাহর সাথে ভালোবাসা হয়ে গেছে, রাত সম্পত্তি রাত। দৌড় দিছে, দৌড় দিয়ে যায় আসরের নামাজে জমাত ধরছে। কিতাবে লেখে
শেষ পর্যন্ত ওই যুবক চোর যখন মারা গেছে দুনিয়াতে ৩৯ লাখ মুরিদ রেখে গেছে। যুবক কোরবানি ৫ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। মুফাসসিরিনরা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই চোরকে যেমন নামাজ ঘুরাইয়া দিছে তোমাকেও ইবতিজিম থেকে ঘুরাইয়া দিবে, সুদের ব্যবসা থেকে ঘুরাইয়া দিবে, ইবিল কিবলের ব্যবসা থেকে ঘুরাইয়া দিবে, মিথ্যা কথা থেকে তোমাকেও ঘুরাইয়া দিবে। অন্তর থেকে পড়বা তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাতুরা হাতুরা আল্লাহ আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তৌফিক দিন। আমিন। শেষ দুইটি কথা, সেই কথাটি হলো মুসল্লিয়ানে কেরাম, সাধারণ মৌত এটার কোনো ফজিলত নাই। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে আগুনে পানিতে করুণা কলরা আজাবে গজবে মুসিবতে মৌত দিও না। আল্লাহ আমাদেরকে এমন একটা মৌত দিও যে মৌতের মাধ্যমে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়। সেই মৌতটা হলো শাহাদাতের মৌত। আল্লাহ যেন আপনাদের সবাইকে শাহাদাতের মৌত দান করে। আমিন। আমি বুখারী শরীফ পড়াই, মেশকাত প্রথম খণ্ড কিতাবুত তাহারাত পড়াই, মেশকাত দ্বিতীয় খণ্ড কিতাবুল জিহাদও পড়াই, হেদায়া আউয়ালও পড়াই। মেশকাত দ্বিতীয় খণ্ড কিতাবুল জিহাদে লিখছে মাতৃভূমির জন্য হোক, ইসলামের জন্য হোক। যেমন আবু সাঈদ তার সাথে আরো ১৬৫০ জন জালিম ফিরাউন ভারতের দালালকে তার বিরুদ্ধে আন্দোলন করে ডাইরেক্ট হিন্দু পুলিশের হাতে গুলি খেয়ে মারা গেছে। ঢাকার আলেমরা কয় ডাইরেক্ট এই যুবকগুলো জান্নাতে চলে গেছে। রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তোমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। রূহটা কোথায় যাবে? কবরে না, রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে। ওই পাখিটা তাৎক্ষণিক জান্নাতে চলে যাবে। কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই। কবরের ঘাটি প্রশ্ন উত্তর কত কঠিন, এই পাশ করলে এর পরের ঘাটি হাসরের ভয়াবহতা সূর্য মাথার উপরে কত কঠিন। ওখানে পাশ হইলে মিজান ডান হাতে আমলনামা না বাম হাতে আল্লাহ জানে কত কঠিন। লাস্ট চেকপোস্ট পুলসিরাতের পুল পাড়ি দিলে জান্নাত, নিচে পড়ে গেলে জাহান্নাম। কিন্তু তুমি যদি এই মাতৃভূমির জন্য বা এলায় কালিমাতুল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে, নয়তো আমরা শহীদ হয়ে যাব, অথবা ভারতের দালাল যদি বাংলাদেশ আক্রমণ করে মাতৃভূমি রক্ষা করার জন্য লড়াই করতে করতে শহীদ হয়ে যাব, রূহটা জান্নাতে চলে যাবে। শেষ দেখেন কোথায় থাকবে? রাত সারা দিন কিতাবে লেখছে এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ জান্নাতে কমলা খাবে, মালটা খাবে, ফল খাবে, ফ্রুট খাবে, পাখির ঝাঁক উপর দিয়ে উড়াল দিবে। আর কেবল এত সুন্দর, মনে চাইতেছিল, বলতেছিল সুন্দর, বুড়া হয়ে প্লেট সামনে উপস্থিত হয়ে যাবে। খাওয়ার সাথে সাথে একটা ডুকুর দিবে, টয়লেট নাই, পেশাব নাই, সব শেষ, হজম হয়ে যাবে। এই জান্নাতে সারা দিন বিচরণ করবে, বিচরণ করবে, ঘুরবে ঘুরবে ঘুরবে। রাত্রে থাকবে কোথায়? দেখেন কত বড় মর্তবা। আল্লাহর আরশে কুরসি, এখানে আল্লাহর আরশ, আল্লাহর আরশ এখানে, তাহতাল আরশ, আল্লাহর আরশে কুরসির নিচে স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে। পাখির বাসা খেরকুটার হয়, তো আল্লাহর আরশ এত মূল্যবান, এখানে কি খেরকুটার পাখির বাসা হবে? হীরা মুক্তা লুলু মারজান দামি পাথরের পাখির বাসা হবে। পাখির বাসা কানাদিল মুআল্লাকা, মেশকাতের ইবারত, কানাদিল পাখির বাসা মুআল্লাকা ঝুলতেছে। ওই শহীদদের রূহগুলো সারা দিন বিচরণ করবে, খাবে, আরাম করবে, আয়েশ করবে। রাত্রে এসে আল্লাহর আরশে কুরসির নিচে পাখির বাসায়, ঝুলন্ত স্বর্ণের পাখির বাসায় রাত্রে অবস্থান করবে। আল্লাহ গোটা আশারা নিবাসী এই দামি মসজিদের মুসল্লিয়ান কেরামদেরকে শাহাদাতের মওত দান করে দিও। বিশেষভাবে আমাকে আল্লাহ যুদ্ধে যখন শহীদ হইতে দিলা না, কত চেষ্টা করলাম, আমাদেরকে শাহাদাতের মওত দিও আল্লাহ। আল্লাহ শাহাদাতের মওত দান করে দিও, बिना हिसाब জান্নাতে যাওয়ার तौफीक दान कर दियो। फना फिल्लाह के तह में बका का राज मुज़मर है,
जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता शेर की एक दिन की जिंदगी गीदड़ के 100 साल जिंदगी से बेहतर है মেট্রিক পাস ছিল একটা টিপু সুলতান ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে মহীশূর রাজ্য এই টিপু সুলতান মেট্রিক পাস একটা রাজ্য বিজয় করেছে লাস্টে গাদ্দারেরা এমনভাবে গাদ্দারি করলো আপন সেনাপ্রধান টাকা খায়া টিপু সুলতানের পেটের ভিতরে তলোয়ার ঢুকাইয়া দিছে ফাইনাল যুদ্ধ ছিল কিন্তু এই মেট্রিক পাস টিপু সুলতান ইমান কত শক্তিশালী ডান হাতে তলোয়ার টান দিয়ে বের করে ফেলছে রক্ত ফোয়ারার মতন ছুটতেছিল শাহাদাতের আঙ্গুলটা পেটের ছিদ্রের ভিতরে ঢুকাইয়া দিছে ঢুকাইয়া রক্ত বন্ধ করে লাল ঘোড়ার উপরে দাঁড়ায় বলতেছেন गद्दार मेरी सादत सुन लो शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साल जिंदगी से बेहतर है ए गद्दार ব্রিটিশের টাকা খাইয়া কবিরা গুনাহ আর লিপ্ত হয়ে দালালি করে 100 বছর বাঁচবি কোনো লাভ নাই সিংহের মতন হুঙ্কার দিয়ে ইসলামের জন্য মাতৃভূমির জন্য এক মুহূর্ত একদিন বেঁচে থাকবি 100 বছর শিয়ালের জীবনের চেয়ে এক মুহূর্ত একদিনের জীবনটি হবে উত্তম হাতুডান ইনশাআল্লাহ হাতুডান আল্লাহ আমাদেরকে উত্তম জীবন নামাজের সাথে কবিরা গুনাহ বর্জন করে শাহাদাতের মওত তামান্না নিয়ে জান্নাতের আশা রেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিও ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন والسلام عليكم